আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আমি আপনাকে বলবো, আপনি শুধু একটা সোশ্যাল মিডিয়া সাইট ধরে বসে থাকলে হবে না। আপনাকে ফেসবুকের পাশাপাশি আপনার ইউটিউবে একটা চ্যানেল থাকতে হবে এবং পাশাপাশি টিকটক অথবা যে ধরনের আরো সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে, সেখানে যদি আপনার একটা করে চ্যানেল থাকে, তাহলে ধরুন আপনি ফেসবুকের জন্য একটা ভিডিও তৈরি করলেন, শর্টস। মনে রাখবেন, ফেসবুকে আমরা যে শর্টস ভিডিও আপলোড করি এবং ইউটিউবে আমরা যে শর্টস ভিডিও আপলোড করি এবং টিকটকে আমরা যেই শর্টস ভিডিও আপলোড করি, সবগুলোর লেন্থ কিন্তু একই রকম। সো আপনি একটা ভিডিও শর্টস আপলোড করলে, তৈরি করলে, সেটাকে কিন্তু আপনি এই তিনটা প্ল্যাটফর্মেই দিতে পারেন। সো আপনি একটা ভিডিও আপনি তিনটা প্ল্যাটফর্মে দিতে পারছেন একই টাইমে বা একটু সময় আকপিস করে। সো আপনি চাইলে এই ভিডিওটা তিনটা ভিডিও, একটা ভিডিও যদি আপনি তিনটা প্ল্যাটফর্মে দেন, কোনো কোনো জায়গায় কিন্তু আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করবে। সো আপনার পরিচিতিটা কোনো না কোনো একটা জায়গায় কিন্তু আসবে। তো আমি আপনাকে যে কথাটা বলবো, আপনি শর্টস তৈরি করতেছেন রিলসের জন্য, ওকে করেন, বাট আপনি সেই ভিডিওটাকে আপনি ইউটিউব শর্টসে আপলোড করেন এবং টিকটকে আপলোড করেন। কোনো না কোনো জায়গায় কিন্তু একটা না একটা সময়ে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং আপনার পরিচিতি কোনো না কোনো সাইডে হবে। তো দেখবেন অনেকেই আছে যে টিকটকে ভিডিও আপলোড করতে করতে সে ফেমাস, কিন্তু ফেসবুকে সে ভিডিও তৈরি করছে না। কিন্তু যখন সে ফেসবুকে আসছে, তার ওই টিকটকের যে ফলোয়ার গুলো তাকে যদি ফেসবুকে পায়, তাহলে সেখানে তাকে ফলো করছে, তার ভিডিওগুলো দেখছে, সেম ইউটিউবে। সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এতক্ষণ যাবত, যে আপনি যেহেতু কষ্ট করে আপনার ভিডিওগুলো তৈরি করছেন, আপনি সবগুলো মাধ্যমে আপলোড দেওয়ার চেষ্টা করেন। কোনো না কোনো জায়গা থেকেই আপনি রেসপন্স পাবেন। তবে আপনার কাজের প্রতি বিশ্বাস, দৃঢ়তা এবং মনোবল, সবগুলো যাতে কোনোটার কমতি না হয়। একটারও যদি কমতি হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না। তাই আপনাকে দৃঢ়তা, মনোবলকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, তখনই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। জানি না ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।